সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শওকত আলী, মেডিসিন এবং কিডনি রোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে কর্মরত এবং চিটাগং মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আপনাদের সামনে আমি একটা বিশেষ বক্তব্য নিয়ে হাজির হয়েছি। সাধারণত সবার মনে একটা প্রশ্ন থাকে যে কিডনি রোগ কাদের হতে পারে, কিডনি রোগের লক্ষণ কী কী, এবং কিডনি রোগ কীভাবে নির্ণয় করা যায়, কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি বা কীরকম, কীভাবে বা এটা প্রতিকার করা যায়। প্রথমত হচ্ছে যে কিডনি রোগের লক্ষণ কী কী। কিডনি রোগ অধিকাংশ সময় দেখা যায় যে কিডনি রোগের লক্ষণ বেশি প্রকাশ পায় না। যখন প্রকাশ পায় তখন লক্ষণগুলোর মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে যে পা ফুলে যাওয়া, শরীরে পানি আসা, ক্ষুধামন্দ, অরুচি, বমি বমি ভাব, দুর্বলতা, অনেক সময় শ্বাসকষ্ট, জ্ঞানের মাত্রা কমে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া করা অথবা পেট ব্যথা করা। এই ধরনের লক্ষণ যদি কোনো রোগীর থাকে তাহলে তার কিডনি রোগ আছে কিনা এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কাদের ক্ষেত্রে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? সাধারণত যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, হার্ট ফেলিউর, লিভার ফেলিউর, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও যারা অতিরিক্ত মাত্রায় ডায়রিয়া আক্রান্ত হন অথবা কোনো কারণে ডিহাইড্রেশন আক্রান্ত হন, বর্তমানে তাপমাত্রা বেশি বাইরে, অনেকে হিট স্ট্রোক আক্রান্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কিডনি রোগ যদি হয়, আপনি নিকটস্থ কোনো কিডনি রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে দুটো রক্তের এবং প্রস্রাবের সিম্পল পরীক্ষা করে কিডনি রোগ আছে কিনা নির্ণয় করা যায়। তার মধ্যে হচ্ছে যে একটা ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন, এই দুটো পরীক্ষা করে কিডনি রোগ সম্বন্ধে প্রাথমিকভাবে ধারণা করা যায়। এছাড়া একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন, এটা করলে কিডনি রোগ সম্পর্কে আরেকটু ধারণা পাওয়া যায়। সাধারণত কিডনি রোগ দুই ধরনের হয়ে থাকে। মেডিকেল পরিভাষায় একটাকে বলা হয় অ্যাকিউট কিডনি ইনজুরি, অর্থাৎ হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়া। এটা সাধারণত শরীর থেকে যদি কোনো কারণে প্রচুর পরিমাণে তরল পদার্থ বেরিয়ে যায়, বিশেষ করে ডায়রিয়া, ডিহাইড্রেশন, রক্তক্ষরণ, এসব কারণে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এছাড়াও শরীরে যদি কোনো ইনফেকশন মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে, এটা তো অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। অ্যাকিউট কিডনি ইনজুরি মানে হলো খুব দ্রুত সময়ে কিডনির কার্যকারিতা কমে যাওয়া। আর আরেকটি অন্যভাবে কিডনি রোগ হতে পারে, সেটা হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ। যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিডনি বিকল হতে থাকে। তো এই কিডনি বিকলটা লক্ষণ প্রকাশ পেতে দেরি হয়। এজন্য রুটিন 6 মাস থেকে 1 বছরের মধ্যে অন্তত একবার প্রস্রাবে অ্যালবুমিন পরীক্ষা এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন কিনা এই সম্পর্কে জানা যায়। কিডনি রোগে আক্রান্ত হলে চিকিৎসা পদ্ধতি 3 ধরনের সাধারণত। একটি হচ্ছে যে ওষুধের মাধ্যমে কিডনি রোগকে কন্ট্রোল করা। দ্বিতীয়ত হচ্ছে যে যখন কিডনির কার্যকারিতা অনেকটুকু কমে যায় তখন অনেক সময় ডায়ালিসিস করা যায়, অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্টও করা যায়, যেটা আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। কিন্তু আমরা চাই যে কিডনি রোগে কেউ আক্রান্ত না হোক, কিন্তু সেই জন্য প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। প্রতিরোধের ব্যবস্থার মধ্যে প্রথমত হচ্ছে যে স্বাস্থ্যসম্মত এবং সুস্থ জীবনযাপন করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, যাদের হাই প্রেশার আছে তাদের নিয়মিত প্রেশার পরিমাপ করে প্রেশার কন্ট্রোলে রাখা, যাদের হার্টের সমস্যা আছে হার্টের যথাযথ চিকিৎসা নেওয়া। এছাড়াও যারা ডায়রিয়া জনিত পানি শূন্যতা হয় তাদের ক্ষেত্রে পানি শূন্যতা দ্রুত পূরণ করা, এবং যারা ডিহাইড্রেশনে ভোগেন তাদের ডিহাইড্রেশন কন্ট্রোল করা, এবং যাদের কোনো রকমের ইনফেকশন হয় সেই ইনফেকশন যাতে মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য প্রথম থেকেই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো চলা। এই সকল পদ্ধতি অবলম্বন করলে সাধারণত আমরা কিডনি রোগ প্রতিরোধ করতে পারি। আরেকটি ব্যাপার হচ্ছে যে কিডনি রোগের একটা যাদের কিডনি রোগ হয়ে গেছে অলরেডি, তাদের ক্ষেত্রে আমরা খাদ্য নিয়ন্ত্রণের জন্য বলি। খাদ্য নিয়ন্ত্রণের মধ্যে প্রধানত হচ্ছে যে প্রোটিন জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করা। প্রোটিন জাতীয় খাদ্য বলতে আমরা সাধারণত বুঝি মাছ, মাংস, ডাল, দুধ এবং ডিম। তাহলে রোগীদের একটা মনে প্রশ্ন থাকে, আমি কতটুকু প্রোটিন খেতে পারবো? তো এই ক্ষেত্রে যাদের কিডনি রোগ আছে, ক্রনিক কিডনি ডিজিজ, তারা সাধারণত 0.8 গ্রাম পার কেজি এই হিসেবে প্রোটিন খেতে পারবে। যারা ডায়ালিসিস পায় তারা হয়তো আরেকটু বাড়িয়ে খেতে পারবেন 1.2 গ্রাম পার কেজি। কিন্তু দেখা যাচ্ছে যে সামনে আসন্ন ঈদুল আজহা আছে, অনেক কিডনি রোগী আছেন যারা হয়তো মাংস বেশি পরিমাণে খেতে চাইবে। এক্ষেত্রে পরিমাণে যদি মাংস খাওয়া হয় তাহলে হয়তো কিডনি রোগের ইয়াটা বাড়বে না, সিরাম ক্রিয়েটিনটা অত বাড়বে না। কিন্তু একসাথে যদি বেশি পরিমাণে রেড মিট খাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে কিডনি রোগীদের ক্ষেত্রে কিডনির উপর একটা প্রেশার পড়বে এবং সিরাম ক্রিয়েটিন বেড়ে যেতে পারে। এছাড়াও যাদের কিডনি রোগ হয় তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রেড মিট পরিমিত পরিমাণ, অর্থাৎ
যতটুকু প্রাকলিত আছে সেই তার থেকে বেশি পরিমাণ না খাওয়ার জন্য আমরা অনুরোধ করে থাকি। তো এই যারা কিডনি রোগ আছে তাদের সচেতনতার জন্য এবং তাদের যাতে কিডনির রোগের প্রকোপটা বৃদ্ধি না পায়, স্টেবল থাকে, সেজন্য প্রোটিন নিয়ন্ত্রণের জন্য আসন্ন ঈদ উল আজহার সময় তারা যাতে পরিমিত পরিমাণে রেড মিট গ্রহণ করে সে পরামর্শ আমরা দিয়ে থাকি। ধন্যবাদ।